শরীফ কারণ জগতে যত আমল আছে কোনো আমল ইবাদত করিয়া কোনো বন্দায় গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই। নামাজ পড়িয়া আপনি গ্যারান্টি দেওয়ার না যে আমার নামাজ আল্লাহর দুয়ারে কবুল হয়ে গেছে। অনেক কারণ আছে। কারণ সের নমাজ ইয়া নামাজের আহকামাত হলোর মাঝে বেরাসেরা। সের নমাজ আইবার আগে শরীর পাক অজু ওগুলার মাঝে বেরাসেরা। আবার অনেক মানুষ আছে নমাজও আয় নমাজের নিয়ত জানে না, নমাজের আগ পিছু জানে না, খালি কোনো রকম বাইশের লগে বইটা ফাল্লার আর তুলে হাত বুঝরা নেই। আপনারা গোয়া বুঝা যার খুব রাগ করিয়া বইছেন। যদি বই গেছেন দয়া করিতে জোড়াতে অনুরোধ করবে একটু আগ বইয়া সামনে বোকা। যত তারপরে আমি মানুষ ও যোগ্য ছোট মোটো মানুষ, কিন্তু ঘুরি ফিরি তো আপনার দাওয়াতে আইসি নাই সব। আর বড় আশা করি বড় দূর তো নাই যে আর কোনো মাহফিল নবী এক মাহফিল লিয়া বইছে। এটা একটু হাত বইয়া বইলে হয়তো মন খুলিয়া দুই চারটা কথা কইবার আশা করছে। জানি না কোন গুছা করিয়া তো করে দি ফলামিয়া বইছে। বাড়ির দয় দরবার করিয়া আইলে এখান তো মন্থনে হরাইল। আল্লাহর রাস্তে একটু আগ বইয়া সুন্দর ইয়া পাখ মারিয়া বুক হজ হরিয়া কোনো গ্যারান্টি দিবার নাই, কুরবানি দিয়াও কোনো মানুষের গ্যারান্টি দিবার নাই। কারণ অনেক সময় নিয়তর কারণে কুরবানি বরবাদ হয়ে যায়। আমার মাত মনে হয় আপনারা বুঝরা না, একটু হানা হয়ে যান। নমাজ রোজা ইবাদত বন্দেগীত গ্যারান্টি দিবার কিচ্ছু নাই। আশা করবো আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে, ঠিক নেই সাহেব। কিন্তু এই জগতে এক আমল আছে যে একটা বন্দায় করিয়া গ্যারান্টি দিতে পারবো যে আমার এই আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ ইন্ন কই থাকেন লেফর তলে গিয়ে হুতিয়া কইলে ভালো হয়। একটু মন তলে বড় করে কইল না সুবহানাল্লাহ। যদি মনোযোগ দিয়া দুরুদ পড়েন বেশি তে ফজিলত বেশি, নেকি বেশি। মনোযোগ কম উলামা হযরতে জিকির যায়, ফজিলত কম কিন্তু কবুল হইব। কইনা সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আনয়ন, যদি কোনো মানুষের মরা দিল জিন্দা করবার ইচ্ছা থাকে এই মানুষের যেন দুরূদ শরীফের আমল করে। সুবহানাল্লাহ। পয়লা জানতাম হইব মানুষের দিল মরেনি, মাতুকা মানুষের দিল মরেনি, মরে। বাবা ই কথা শোনাও, কারণ আমি গোলাওয়া যাইতাম আইছি না। আমরা উদ্দেশ্য হইলে মানুষের বুঝানি। আল্লাহ তৌফিক দিলে একটা কথা বুঝলে সার্থক হইব। আমার মাথানের বুঝরা আশা করি আলহামদুলিল্লাহ। আমার খুব খুশি লাগে যে আপনারা মনোযোগ দিয়ে কথাখানে শুনলে আমার সার্থক হইব। কারণ আজকাল তো সব জিনিসের মাঝে 2 নম্বরে ঢুকছে। বাজারে গেলে মাছ তরকারি লইতে গেলে সন্দেহ হয় যে ইয়াল্লা কিতা লইয়ার, ফরমালিন ছাড়াই না লইয়া যাইয়ার মাতুই না। চিনি লোয়াত গেলে আগু তো 2 নম্বর। এটা একদিন কইল হুজুর চিনি কোনটা লই, বলে বেটা চিনি আবার কোনটা গেলে, বলে হুজুর চিনির মাঝে 2 নম্বর আছে। তো বুঝা গেল বেজাল ছাড়া কোনো জিনিস নাই। আরে ভাই আগে মুরগি আসে ডিম দিতে, এখন চায়নায় ডিম দেয়, মাতুই না। তো বুঝা গেল ডিমের মাঝে 2 নম্বর আইছে। আগে মানুষের খেত করিয়া ধান চাউল পাইতে, এখন চাউল বাজারও প্লাস্টিকের বাড়ি গেছে। নকল লাই কোনটাতে একটা বার করো, একটা বার করুক আপনি অগুত নকল না। আমি ভাইছি একটা, জানি না আপনার মনোভূত হইব কিনা। জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি, ওই এখানেও আছে নিঃসন্দেহ। এইগুত কোনো বেজাল এখনো আল্লাহ দিলে মাত্তা নাই। কুরআন শরীফের মাঝে কোনো বেজাল আছে নি? না কোনো বেটা কইলে মানমু। আর সব তাত হারাই দিছে বেজাল, সব তাত বেজাল হারাইছে। জেলা দুনিয়া দিয়ে আইসি হচ্ছে সব তাত বেজাল। ও যে আগে মানুষে ফুল টুল দিলে ফুলও গ্রান হইত, ও স্টেজের আগে দিয়ে ফুল আছে নি? মাত্তা নাই। জানো বলে আল্লাহ আসতে মাত্র জোরাতে ও স্টেজের আগে দিয়ে ফুল তো আছে নি? কসম আল্লাহর আগুন নকল প্লাস্টিকের ফুল। দেখো এমনি দেখতে লাগে ফুল, আসলে খামাইয়ারা কিচ্ছু নাই। এত কচু গাছের ফুলি কিন্তু বহুত গ্রাম পাইবে।
ইগু রাস্তা দিন লাখ দি ঠেলাইয়া না লাখর ভিতরে হারাইলেও বাড়ি চলে আছে নকল মাত বুঝাইতে পারছি না ঠিক আল্লাহ সব জিনিস তো হামাইছে মৌলিক ইবাদত বন্দেগীর বিষয়বস্তুর মাঝে নকলি দানিন ঢুকছে বুঝেননি ঢুকছে আমি আশা করব একটু কষ্ট হইলেও মাতুন জানো মানুষের দিল খান মানুষের কলটারে আল্লাহ সৃষ্টিগত দিক তনে দুনিয়ায় দিবার আগে আল্লাহ মানুষের কলবে নূরের আলোয় আলোকিত বানাইয়া দুনিয়ায় পাঠাইছে সুবহানাল্লাহ বড় করে হুকা সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন শরীরের মাঝে এক টুকরা গোশত আছে এই গোশতের টুকরা যার পবিত্র সারা শরীর পবিত্র শরীরের মাঝে এক টুকরা গোশত আছে যখন অপবিত্র ইশারা শরীর অপবিত্র এই গোশতের টুকরা কোন টুকরা বলে আল্লাহ ওহিয়াল কালব ও বাগুয়ার স্তনের 2 আঙ্গুল নিচে এখানে দেখো কালব এটা জবান খুলিয়া যুবক ভাইয়ের পক্ষে জায়গাটার নাম কি দা কালব ব্যক্তিগত হইলে এখানে হইল বডির রাজধানী দয়া করে এখানে বডির কিতা রাজধানী বন্দা যখন দুনিয়ায় আইন তখন আল্লাহ তার কালবটারে নূরের জ্যোতি দিয়ে আল্লাহ আলোকিত বানাইয়া দেন সুবহানাল্লাহ কিন্তু এই বন্দা দুনিয়াতে আল্লাহ গুনাহ করতে করতে এক সময় ইগুর মাঝে দাগ পড়ে আমরা ভাষায় কই জঙ্গার পড়ে ও জঙ্গাল লাগতে এই নূরের কলবিকটা এক সময় আন্দাই রয়ে যায় আর যখন আন্দাই রয়ে যায় তখন তার এই জায়গার মাঝে শয়তানে আখড়া পাতি দেয় দুনিয়ার কাপড় ময়লা লাগলে সার্ফ এক্সেল হুইল পাউডার হুইল সাবান গুল্লা সাবান ওটা দিস উঠায় লুয়াত জাঙ্গার লাগলে ফেরেস্তে লতা দিস উঠায় বাথরুমে ময়লা লাগলে হারপিক দিয়া ছুটায় মাথুর না অনেক কলবর ভিতরে ময়লা লাগছে ছুটাইটাই গীতা দি সার্ফ এক্সেল গুলিয়া খাইলে কমি দিব তো হ্যাঁ কিতা দি ছুটাইটা আল্লাহর মকবুল হলি হলে জিকির বাতাইয়া দেন জিকিরের উসিলা দুরূদ শরীফের উসিলা কলবর জাঙ্গারে আল্লাহ ছুটাইয়া দিল সুবহানাল্লাহ ওই শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব কইন মানুষের মরাদ দিল দিয়ে আল্লাহ জিন্দা করে দুরূদ শরীফের উসিলা বড় করে কইন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন আইসা যদি দুনিয়াইতনে নবীর লোকে মহব্বতের সম্পর্ক করতে চায় তাইলে দ্বিতীয় কোনো মাধ্যম নাই একটাই মাধ্যম ইচ্ছা হইল নবীর সুন্নতের পাবন্দি তো আর বেশি বেশি দুরূদ শরীফ পড়তো সুবহানাল্লাহ মাতুজরানি কোন মানুষের যদি স্বপ্ন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার ইচ্ছা করে এই মানুষের জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে কোন মানুষের যদি পার্থিব জীবনে দুনিয়ায় গরিবী দূর করিয়া সচ্ছলতা আনতে চায় ধনী হইতে চায় সুখে শান্তিতে চলতে চায় আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি সবচেয়ে বেশি যেন দুরূদ শরীফের আমল করে কোন মানুষের মৌতর কাঠে যদি নবীর দিদার নসিব হইয়া ইমানের সাথে মরতে চায় এই মানুষের জন্য দুরূদ শরীফের আমল করে কোন মানুষের যদি কবর আল্লাহ রাসূলের লগে পরিচয়টা সহজে হইতে চায় এই মানুষের জন্য দুরূদ শরীফ পড়ে কোন মানুষের যদি ময়দানে মাসর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারা থাকবার ইচ্ছা করে হাসরের দিন নবীর খান্দার থাকলে লাভ হইব না ক্ষতি হইব লাভ হইব আজকে যেন পাগল হইলা গায়ক লইয়া আজকে যেন পাগল হইলা নাচুয়া বেটি লইয়া দুনিয়ায় যার লগে যার সম্পর্ক হইব তার লগে হাসর হইব আল মারউ মান আহাব্বা তুমি যার লগে সম্পর্ক করছো মহব্বত করছো তার লগে তুমি হাসরের দিন উঠবা এটা শাইরে বড় সুন্দর হয় আমল নামায় দুরূদ শরীফ বেশি যার আমল নামায় দুরূদ শরীফ বেশি যার নবীজির শাফাত হইবে আগে তার সুবহানাল্লাহ মন্দার আমলনামা দুরূদ যত বেশি হাসরের দিন নবীর তো খান্দাত তার যে ব্যক্তি নবীর খান্দাত থাকবে এই মানুষে আগে আগে নবীর শাফাত করিয়া জান্নাতে পৌঁছে সুবহানাল্লাহ এটা দুরূদ পড়তে একটু মনোযোগ দিয়া মনোযোগের অর্থ নাই চিল্লানি
আমরা যদি কই বলে মহব্বতে বড় কাতে আমরা কিছু ভাই মনে করি জুড়ে বললে মহব্বত জি না, শুদ্ধই তো। আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত দিয়া নেই, মাতুরাই যাও চিল্লানির নাম মহব্বত নাই। এটা খুশি হই কয়েক মর্তবা দুরূদ শরীফ মহব্বতে আল্লাহ রাসূলের সাথে আমরা পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নবীগঞ্জ থানাধীন কুরসি হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মা বোনেরা, রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ জান্নাতি মাহফিল হাজিরির তৌফিক দিছে। কারণ বর্তমান যে সময় গোটা পৃথিবীর মানুষ একটা আতঙ্কর মাঝে সময় পার করতে আছে, ঠিক নেই সাহেব? দুনিয়ার উন্নত দেশ হলো লক্ষ লক্ষ মানুষ ডেইলি আক্রান্ত হইতে আছে। আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে আমরা জন্মভূমিত আল্লাহ আমরা মায়ের দেশ শান্তি মাথায় আল্লাহর গুলামি ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে কিছু সময় জমা হইয়া এখান হইয়া আমরা বাইনতে আল্লাহর নাম লওয়ার সুযোগ করার সুযোগ করি আল্লাহ আমরা দিয়েছেন হোক আলহামদুলিল্লাহ। আর অনেক কারণ, বহুত মানুষ এই সময় সিনেমা হলো পার করে পকেটর টেকা দিয়া, বহুত মানুষ বাজার, বহুত মানুষ বাড়িত, বহুত মানুষ দুনিয়াবি চিল্লানিত, খাম কাজে, বেমার আজারে, অনেক কাজে, সব কিছু তো আল্লাহ আমরা মুক্ত করিয়া আমি আশা করবো আল্লাহ বাছাই করিয়া আল্লাহ আমরা সবাই অন্তরে যেন জমা হওয়ার সুযোগ করিয়া দিছেন। আল্লাহ যেন এই হাজিরি খানরে কবুল করুন, জান্নাতুর ওসিলা বানাই দিন হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল,
উলামায়ে হযরতে বয়ান রাখছেন ইনশাআল্লাহ আমার পরে আরো অতিথি রয়েছেন তাই বয়ান দিবা। আমি গোলামে বড় আশা করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2 টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করছি। বুপুরা আশা লইয়া বইছি যে আল্লাহ তৌফিক দিলে 2-4টা কথা মারতাম। যদি আল্লাহ তৌফিক দিনতে এর মাঝখানে একটা কথারে পারলে আমরা সবাই ইনতে কামও লাগাইতাম। পয়লা নিয়ত খানরে সুন্দর করি হোকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না যাউন তাম তুইয়া যাইতাম জি, কারণ আমরা তো খাইছিল তুই গেছে তুমি ওয়াজ করো রে ভূত জান বলি এখন মহিলের বাদে দুনিয়াই মারিল আমল করতাম না, আর নাইলে গালিয়েই বা আছে। আমার হুরু মানুষের অভিজ্ঞতা তো না হইয়ার, আমি ছোটো মোটো মানুষ। বাংলাদেশে যত মাহফিল হয় দুনিয়ায় তত মাহফিল আর কোনো দেশে আমার জানা নেই। আর বাংলাদেশের মাঝে সিলেট যত মাহফিল হয় আমার জানা মতো আর কোনো জেলা তত মাহফিল হয়। আগর মই মুরব্বীরে জিজ্ঞা আগে অত মাহফিল হইতো না, কিন্তু মানুষের আখলাক চরিত্র সততা ইবাদত বন্দেগী মানুষের মাঝে বিশ্বাস সবকিছু কিন্তু ভালো আছে। আপনি স্বীকার করলেও ভালো না করলেও ভালো, আমি যখন সত্য ওখান কই বিশ্বাস হয় না যুবক হল জিকাও মুরব্বীরে। আজ তো 20-50 বছর আগে বহুত মুরব্বী লাখ টাকার জমিন মুখ দিয়ে দিলাইছেন গোলাবায় দা লাগাইলে বেটা জবান বদলিছে না। আর এখন নবীগঞ্জ টাউন গিয়া বাড়ি এখন লো বা জায়গায় জোরালো তার বাহর গরুর আপনার টাইম বেচার আগে আরো 17.5 বার বেচছে, এর বাদে আরো 3 বেড়া লাগাইয়া টেরে টেক্কা লাগাইয়া তা নাই আর কুটে 14 চক্কর দেওয়াইয়া এর বাদে কইবা আমার তো বেচার কাম আছে বেশি, যখন তোমার মনে হইলে তুমি অন্য সরকার তো টান দিছ আমরা এই অবস্থা। অত ওয়াজ বাদে অত তো আছি মাতুই না অত ওয়াজের বাদে এই সমাজের বেটিন বেফরদামিত বাড়ছে না, বেশিরভাগ পর্দা হয়ে গেছে মাথা নাই মাথুক পর্দা বেশি বাড়ছে না বেফরদামি বেশি বাড়ছে? অত ওয়াজ বাদে সুদ ঘুষ সমাজে কমছে না বাড়ছে? আগে আছিল লুকাইয়া, এখন ব্যবসার নাম দিয়া একেবারে সুদর সাইনবোর্ড লাগাইয়া চললের ব্যবসা, ঠিক নেই? আগে মানুষে বহুত তা করতো একটা ডরাইতো, এখন আর ডরায় না। আগে গাঁওতে কতগুটুকু মানুষ মিলত মদকুর, তাও যে বুঝেন না বাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। এখন বুঝরা যেগুলো শিক্ষিত তারা বার যেটা 5 স্টার 4 স্টার 7 স্টার 9 স্টার হতা উঠেল নামে লগই আর ক্লাব দিয়া নাইট ক্লাব দিন ক্লাব কিতা ক্লাব কিতি ক্লাব বার করিয়া এগুনতে মদ না খাইলে বুঝিল তারা ফ্যাশন উঠি থাকে না। ওয়াজে কমছে, ওয়াজে বাড়ছে কমছে না, বাড়ার যেগুলো এমনি ওয়াজে আল্লাহর কোটি কোটি শুক্রিয়া যে এই জমিনের দিনের মাহফিল ওর কাছে আল্লাহ আসমান জমিনি বোধ গজব তো নে আমরা দেশে হেফাজত রাখছে। একটু বড় করে হইতে ঠিক না ঠিক না? আজকে চ্যালেঞ্জ এই ভারত আমরা লাগাবাড়ি অবস্থা কিতা আর আমরার অবস্থা কিতা দেখো না। আমি অনুরোধ করব মাহফিল তো একটা কথা জীবনের সঙ্গী বানাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? দয়া করে জুড়ে হইতে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ কইছে নন মনে হইলে ওটা আমল করলেও ভালো না হলো। আমার ভাই হল বন্ধু, এই জমিনের মাঝে যতটা মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের মাঝে আল্লাহ মানব জাতিরে বড় মায়া করছে। আর মানুষ জাতিরে মায়া করছেন না শুধু, এই মানুষ জাতির উদ্দেশ্যে আল্লাহ তামাম সৃষ্টি জগৎটার সমস্ত নিয়ামতরে আল্লাহ ভরপুর করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে মানুষের জীবনে চলে। যদি এই উদ্দেশ্যে আপনি অংশ করার যান 2টা ভাগ। একটা ভাগ হইল দুনিয়ার মানুষে 100-র মাঝে 99 জন 98 জন মানুষের চিন্তা হইল হালাল হারাম দেখার দরকার নাই, কিচ্ছু তুকাইবার দরকার নাই, আমি এই জগৎ কিভাবে স্বাবলম্বী হইব এই চিন্তাধারাটা হইল আমার 24 ঘন্টা। বুঝিয়া থাকলে কোকা ঠিক নেই কথা
বেশিরভাগ মানুষ দুনিয়ায় ধনী হইবার চিন্তা আছে না নাই? একজন মানুষ পাইবা তো যে বেটার 10 কোটি টাকা হয়েছে আর বেটায় চান না 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 আর আমি চাই না যেগুন দেরি আছে সবে বাটিয়া লই যাবে পাইবার নাই। একজন মানুষ হইলা পাইতা না 150 বছর বয়স হয়ে গেছে চাচা মরবার লাগি রাজি হয়েছে যে তুই খানিউনি বন্ধ হয়ে গেছে ওই সময় ফুয়াইতে কইরা আমার আব্বারে দেখো রে বা আরো কয়েকটা দিন না খেতে ফাইভ লাগাইয়া নি বাঁচাইছে তাই না এই সময় কান কই না বলে ওটাই না আরিবাদি লাগাইও না যা বাঁচছি বহুত বাঁচি গেছি এখন যাইবার লাগি ভালো বা মেইন চুইস আগুইয়া দে মাতো না তো বুঝা গেল দুনিয়ায় তো না যাইতেও রাজি না দুনিয়াত কম পাইতো কম পাইতে আর যাইতে রাজি না। ই হইল 100-র মাঝে 99-98% মানুষের চিন্তা। 1% বা 2% মানুষ হইবা দুনিয়ায় কোনো মতে জীবন কাটাই পরকালের জগৎটা আমার জন্য শান্তিময়। তাও যদি 1% বা 2% তুকানি যাই বেজার খা ইনার মাঝে আমরা যতজন আসি আশা করি বুঝিয়ার না 1-2 বাদে সব ইলানি ঠিকঠাক করি কারণ হি যে গড়র যেরা এরা এই জমিনের মাঝে আল্লাহ তারারে আল্লাহ দা মান মর্যাদা আল্লাহ দা মন মানসিকতা দিয়েও আল্লাহ তারারে দুনিয়ায় দান করে লেছে। তারার লাগি তাহাজ্জুদের রক্ত ঠান্ডা লাগে না, আমার লাগে জোর রক্ত পানি আমার উজু করতে সময় জানো দূরাই দেখালি পানিত গিয়ে সয় আর ওল্লা বাড়ি মারে খালি ফুসি ফুসি মারি দে এসা রক্ত হইলে করে মামাই সাহেব যদি এসা খান বাদ দিলে এটা শীতের দিনের লাগিতে ভালো আছে বুঝা যায় তারও দ্বারে ইসলাম আইছে মাত বুঝরানি ভাইয়ান এখন বুঝিয়া থাকলে জবাব দিতে হইল 99% আর ইবাদি 1% বা ইবাদি 98 ইবাদি 2% ধরে লাগবো 95 আর 5 সারাই মিলাইয়া যদি 100% হইল এই 100%-এর উদ্দেশ্য কি তা বেহেশত যাওয়া না দুজখ যাওয়া? জুড়ে মারতে হইব উদ্দেশ্য বেহেশত না দুজখ? যেন মদ খাইরা হেন বেহেশত না দুজখ যাইবার ইচ্ছা? জি ইচ্ছা কোন ভাই এখানে আসতে কেন কেন বুঝা যায় উপরে পড়ি যায় যে বেটা মিশা মাছে তার উদ্দেশ্য কি তা দুজখ চলতো না ব্যস্ত যাইতো? যে বেটা সুদ খায় হে বেটার ইচ্ছা কি তা ব্যস্ত যাইতো না দুজখ যাইতো? যে বেটা বিচারের নামে মানুষের মারিয়া খায় ইগুর ব্যস্ত যাওয়ার উদ্দেশ্য না দুজখ যাওয়ার উদ্দেশ্য? যে গরিবর হক মারিয়া খায় ইগুর ব্যস্ত যাওয়ার উদ্দেশ্য না দুজখ যাওয়ার উদ্দেশ্য? বেড়াতো খান সাইনবোর্ড সুন্দর খাম বালা নাই নামে মুসলমান খামে বেঈমান কথা ঠিক নেই? নামে কয় আমি গরু গুস্ত খাই শুয়রের গুস্ত খাই না, মিছিলে উঠিয়া কইব গরু গুস্ত খাই শুয়রের গুস্ত খাই না, আর এমন বাটে শুয়রের গুস্ত খাই সময় তার গরু গুস্ত পছন্দ লাগে না, এমনি না খাইলে সবাই গুড়াইয়া খায়। একজন মুসলমানের বাচ্চা শুয়রের গুস্ত খাওয়া নজিস খাওয়া আর সুদ গুস খাওয়া না বেশ কম আছে? দূরে কইতে হইব সমান না বেশ কম? আওতাল্লাহ হারাম হাওতাল্লাহ হারাম হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমু ওয়াল-খিনজির সবটি লাগে দিল্লাহ হারাম নজিস খাওয়া আল্লাহ হারাম তো অসুবিধা কি? অথচ মিছিল দিব ব্যস্ত যাইতে যে বেটায় মদ খায় তারে আন্দাই নিয়ে কদিন জিকাই জানে বলে শোনা পাইবা শুনি যা ও যে নতুন মদ খাই রে হাসা করি ব্যস্ত যাইতে মুখে হাত দিলে আল্লাহ দিন বাইকে তার কইস না রে বা খাই আর জানোর জ্বালায় কিন্তু মুই ব্যস্ত যাইবার ইচ্ছা আছে বুঝা যায় কন্ট্যাক্ট করিয়া তৈছে হোর বাড়ির লোক তোবা যাইতে রেডি মার কই মুদে আমি আই আর আইবাদি মুরগো রান রেডি লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার ভাই যখন বন্ধু আপনি যাইতার ডাকাত আউসান্দিত গ্যাস টিকিট কাউন্টারে টিকিট করবে আর বেটারে উঠিয়া কইরা ভাই আমি ডাকাত যাইতাম রাইট একটার গাড়িয়ে আমারে 7 করে একটা টিকিট দে মাত বুঝই না ভাই যাইতো কই আর টিকিট কাটের কোন জায়গা 7 সুনামগঞ্জ টিকিট কাটের 7 সুনামগঞ্জ যাইতো কই কর অনি গাড়িয়ে যাইতে পারবো তো
ডাকাত যে গাড়ি ঠিকানাও যাতো সুনামগঞ্জে দিয়ে হে ডাকাত যাইতো কর কত বড় বইতল চিন্তা করে বেহেশত যাইতে হইলে বেহেশতর তো একটা রাস্তা আছে গো ভাই না রাস্তা নাই আল্লাহ হচ্ছে মাতবা ভাই যায় মনে গালিয়াই বলে হাগল বেটারে আনিয়া তুলছেন বা খালি মাথায় এই মাথাইয়ার বাজে উদ্দেশ্যে আল্লাহ দেখার উদ্দেশ্য হইল দুই পার্টি যদি শেয়ার করি আপনারা আমরা যদি দুই ভাই যদি মাটিতে বিষয়টা পুরাপুরি বুঝুই আল্লাহ ঠিক আছে না কথা যারা বারা আছেন জানি না কোন উদ্দেশ্যে বারা তবে তারারও এক লাভ আছে 2 in 1 মানে একের ভিতর দুই বারা উবাইলাম ওয়াজও উনলাম ভিডিও টানলাম ওই এক লাভ আছে আর নাইলে ইনু বইতো কোনে ব্যস্তের বাগান তুইয়া আল্লাহ রসুলে ফরমাইছেন ওনাজালাত আলাইহিমুস সাকিনা সবসময় আল্লাহর রহমত নাজিল হইতে আছে জুড়ে কই সুবহানাল্লাহ আপনারা এলাকার মানুষ বহুত ভালো কোনো কোনো এলাকাতে আছে একটা বেটাই এখানে মাইকও কইতেন বাড়তনে উনলে আরো রাগ করে দিবেন কোনো এলাকাতে একটা বেটাই না মাউ গাঁওয়ার কা বেটাই কিন্তু আল্লাহর 12 মাইয়া উন্দালে জেলা এমনি উন্দালো ওয়াজর দিন উন্দাল ও জাতর বই তোলে হোক আছে হায় রে আপনার এলাকার মানুষ কিন্তু খুব ভালো আসে আপনার এলাকার বেটিনও ভালো আর নাইলে বেটাইন তো রেইলে ওয়াজ দিলেন আলহামদুলিল্লাহ যে ভাইয়ান খাড়া আসুন বই যাক দোয়া করবো আর নাইলে উবাই না জানো উবার দেখলেও আমার ডর করে এখন কু জবানো হইলো বোমা বাটানি জবানো উবাই একটা যদি একটা সাড়েতেছে একটা বলে বই যার ভাই আমার ভাই এখন বন্ধু এখন জান্নাত যাইবার ইচ্ছা যদি আপনার থাকে তাইলে নিশ্চয় আপনার জান্নাতর রৌডে উঠা লাগবে আল্লাহ আস্তে দূরে কইতে ঠিক নেই জান্নাতর রৌড আব্দুল্লাহ আদর ব্যক্তিগত রৌড না আল্লাহর দেওয়া রৌড আল্লাহর দেওয়া রৌড জান্নাতর রৌড আমার দেশের কোন ব্যক্তির দেওয়া রৌড না আল্লাহর দেওয়া রৌড জান্নাতর রাস্তা আছে নি না নাই আছে জান্নাতর রাস্তা আমার মন মতো চললে মিলবো মন মতো চললে ঘুরলে মিলবো জান্নাতর রাস্তা ধরতে হইলে আপনি সুজা আল্লাহর কাছে জিজ্ঞাইতে হইবে আল্লাহ জান্নাতর রাস্তা জান্নাতর পথ কোনটা তখন আল্লাহ আপনারে সুজা দেখাই দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সুজা পথ আশা করি এই পথের কথা আমরা ডেইলি মাতি নমাজ কমসে কম 20 বার কই আমরা হয় আমরা কই বা অনেক সময় আমরা কই না আমরা ইমাম সাহেবের লগে স্বীকৃতি দেই ইমাম সাহেব সারা সূরা পড়িয়া যখন কইন ওয়ালাদ দাল্লিন তখন আমরা কিতা কই আমিন মাতকা তখন আমরা কিতা কই আমিন অর্থাৎ তুমি সাহেব আপনি যেখান কইছো নিকানো আমরারও সমর্থন আছে যে সমর্থন আছে যখন কইলাই ইন কিতা কইলাই কেন জানার দরকার নাই অবশ্যই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি কেবল তোমারই ইবাদতি করি কার ইবাদতি আল্লাহ কার আল্লাহ মদ করে আল্লাহর ইবাদতি করে গাঞ্জা করে মাটিয়া উরুস আশ্চর্য লাগে সাইনবোর্ড কি সুন্দর দেখো পবিত্র উরুস শরীফ গিয়া দেখো খালি মাটিয়া উরুস চলে উজাতুল মুসলিম আমার ভাই এখন বন্ধুসকল পরওয়ারদিগারে আলমে আমরা এত সুন্দর করিয়া কইয়া দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ চালাও আমারে সরল সঠিক সুজা পথে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যে পথে চলিয়া যে পথে চলার কারণে তোমার প্রিয় কিছু বান্দা হলো রে তোমার প্রিয় কিছু বান্দা বান্দি হলো রে তুমি আল্লাহ ইনাম বা পুরস্কার ঘোষণা করছো সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল জান্নাত যাইবার একটা রাস্তা আমার আল্লাহ আমারে দিছেন নি না দিছেন না মাতকা দিছেন নি আমার ভাই হল বন্ধু হল আল্লাহ যদি আমার এই রাস্তাটা দিয়া থাকেন তাইলে আমি আল্লাহরে জিজ্ঞাইতে পারি আল্লাহ এই রাস্তা কোন রাস্তা সিরাতের মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা সরল সোজা রাস্তা এটা কোন রাস্তা আল্লাহ ইল্লা জাগাত আমরা রে খেয়াল করে দেন গোলাম হল আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
এই রাস্তা হইল আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত যারা হইছেন এর মাঝে 1 নম্বরে হইলেন নবী হল সুবহানাল্লাহ বড় করে কইতে হইব সুবহানাল্লাহ অর্থাৎ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যে রাস্তা যাওয়ার কারণে তুমি আল্লাহর কাছে ইনাম বা পুরস্কার পাইছেন দুনিয়ায় জমিনে ইজ্জতওয়ালা হইছেন আর পরকালে জান্নাতের ঘোষণা পাইছেন আল্লাহ এখন তোমরা যদি এই রাস্তা ধরতে চাও 1 নম্বরে আমি আল্লাহর তরফ থেকে যারা পুরস্কার বা ইনাম পাইছেন এরা হইলা আমি আল্লাহর মনোনীত নবী হল সুবহানাল্লাহ 2 নম্বরে এই রাস্তার অধিকারী হইছেন সিদ্দিকীন আমি আল্লাহর পথের প্রতীক সত্যবাদী হল সিদ্দিকীন হল আমি আল্লাহর মায়ার বন্ধু হল যারা এই জমিনের মাঝে তারা জিন্দগিটারে আমি আল্লাহর পথে চালাইয়াইতে গিয়ে বহু ত্যাগ তিতিক্ষা করিয়াও এই পথনে লাঞ্ছিত হইছেন না এই পথে আমার কারণে আমি আল্লাহ তারারে দুনিয়ায় তো ইজ্জতি বানাইছি পরকালেও জান্নাতের ঠিকানা ঠিক করিয়া দিছি সুবহানাল্লাহ 3 নম্বরে ওয়াশুহাদা আমি এই জমিনের মাঝে আমি আল্লাহর পথের প্রতীক হইয়া যারা জীবনকে কুরবানি দিয়াইছে আমি আল্লাহর পথের প্রতীক হইয়া যারা এই জমিনের মাঝে তারা জিন্দগিটারে টুকরা টুকরা হইয়াইছে বাইরে এই জমিনের মাঝে আল্লাহর পথে জীবন কুরবানি দেওয়া বহুত বড় সৌভাগ্যের বিষয় জমিন তনে সব মানুষ যাইব আইজ খাইল কাপলে আমি মরম কিন্তু এই মরার মাঝে বেশ কম আছে গো বন্ধু খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদি দরজা আল্লাহর কাছে চাইছো সুবহানাল্লাহ এদা মৌতের মাঝে সর্বোত্তম মৌত হইল শহীদি মৌত সুবহানাল্লাহ আমরা তো মাশাআল্লাহ এমন দেশে বাস করিয়া আল্লাহ শুকরিয়া ইলো মাঝে মধ্যে খবর মিলে রাজনীতির দলাদলি লিয়া মায়ের করিয়াও মরলে বা 2 দিন পত্রিকাত শহীদ হয়ে যায় আমার মা তো নেই বুঝরা না ভাই আসে ইলা ইতিহাস আমরা দেশে ঘটেনি মা তো কা রাজনীতি লিয়া মরল শহীদ হইবা তো দলাদলি করিয়া মরল শহীদ হইবা বুঝুন জানো কেবলমাত্র আল্লাহর দিনের উপরে আল্লাহর দিন কায়েম হলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় যারা জীবনকে কুরবানি করে লইছে এ জগতের মানুষ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিয়াই হইছে আমি আল্লাহ জানাইয়া দিলাম যারা এই জমিন তলে আমি আল্লাহর রাস্তায় তারা জীবনটারে কুরবানি দিয়া মৃত্যুবরণ করলো বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আমি আল্লাহ জানাইয়া দেন এরা যে মরছে এরা মরা না এরা রে তোমরা মরা হইও না এরা আমি আল্লাহর রাস্তায় যে জীবন দিছে তারা তোমরা মৃত হইও না বরং আমি আল্লাহ জানাইয়া দিয়ার এরা মরা নাই এরা জিতা সুবহানাল্লাহ কই আল্লাহ কইনার মাঝে তোমরা জানো না তোমরা বুঝো না আমি আল্লাহ কইলাম আমার ইতারে আমি আল্লাহ জীবিত রাখছি সুবহানাল্লাহ এটা শহীদি নসিব বড় মারাত্মক ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ইয়া তো আল্লাহ আর একটু বাড়াইয়া যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দান করি লাইছে আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দান কুরবানি হইয়া টুকরা টুকরা হইয়া তারা জীবনটারে বিলাইয়া দিয়াই হইছে জগতের মানুষ তোমরা তারা মৃত হইও না মরা হইও না আমি আল্লাহ কইলাম আমার ইতা জিতার খালি জিতা নাই বরং আমি আল্লাহ কই আমি আল্লাহর তরফ থেকে আমার সেই সব বান্দা বান্দি হলরে আমি আল্লাহ রিজিক দিয়া থাকি সুবহানাল্লাহ কিতা দিয়া থাকই রিজিক দে খে দে আল্লাহ অন যদি কোনো বেটা কই বলে তেতান কইবর তুই গিয়া দেখিলেই ভাইবনি ইবিয়া হলতে বুঝাই বাইখিলা আল্লাহ কইছে ওখানের উপরে আমার ঈমান মাথই না কানে যাও আল্লাহ কইছে ওখানের উপরে কিতা
ওখানোর উপরে মুমিনর ইমান ইমানি কথা কাণ্ডে কেনে কোয়ার যে ইরাম শহীদ হকলর মর্যাদা আল্লাহর কাছে যদি এই পর্যন্ত শহীদ হকলর উপরে হইল সিদ্দিকীন হকলর মর্যাদা, এর উপরে হইল নবী হকলর মর্যাদা, এর উপরে হইল রসুল হকলর মর্যাদা, আর সমস্ত নবী রসুলের উপরে মর্যাদা হইল আমার পেয়ারা নবীর মর্যাদা। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আজকে কিছু মুসলমানের বাচ্চা বার হয়েছে ওয়াজে উঠি এখন নবীর রোজা শরীফ নবীর কিচ্ছু রয়েছে না, সবটা মাটির লোকে আপনি উনলেও বা হইল, অথচ তার যদি জিকায় শহীদ হকলর মর্যাদা যদি থাকে, যদি এরা যদি আল্লাহ কবরের জিন্দগি যদি রিজেক্ট দিতে পারে, তাইলে নবী হল মরিয়া বসিয়া মাটির লোকে মিশি গেছে, মাত্তা নাই। ইয়া আকিদা রাখলে ইমান রইব তো, মাত্তা নাই, ইমান রইব খুব ভালো মনে রাখুন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছিলেন সারা দুনিয়ার মুমিন মুসলমান এই কথা স্বীকার যে আমার ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের কিনারাত লইয়া যাইও, জানাজা শেষ করিয়া আমারে দাফন দিবার আগে নবীজির রওজা শরীফের বারো আমারে রাখিও, অনুমতি লইয়া যদি রওজা শরীফ তো অনুমতি আইতে আমি আবু বকরের নবীর কিনারা দাফন করি। সুবহানাল্লাহ। খুব সতর্ক, একদিকে কাফির মুশরিক হকলর চক্রান্ত, আর অন্যদিকে লেবাসদারি মুসলমান হল বার হইছেন একটা ইটা বেঈমান, এটাই মানুষটি আজকে কাফির বানাইবার লাগে উঠিয়া পড়িয়া লাগছে। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা বাবা হল রে, যে সময় যে বেমার বার হয় আল্লাহ ওই সময় বেমারের ঔষধ দেয়, মাথুই না, যে সময় যে বেমার বার হয় এই বেমারের ঔষধ ওই সময় বার হয়। করোনা বার হয়েছিল থেকে, করোনার টিকা বার হয়েছে, করোনা আসিল না টিকাও নাই, মাথুই না মানে বাঁচাবো ওলা নাই কথা। আজকে যে বেমার বার হয়েছে বেটা আজও উঠি এখন নবী না পাক, যে মুরব্বীর করে খাইলাম কইলার বা নবীর সামনে পারলে কিছু কইও, আমি ব্যাকুল বনি গেছি রে বাবা, আমি নবীর সামনে কই মুখিতা স্বয়ং আল্লাহ কইলা ওয়ারাফা'না লাকা যিকরাক। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন হল একমত, ইযা যিকিরতু যিকিরতা মাই। হাবিব আপনার শান, আপনার মান, আপনার জিকির, আপনার প্রশংসা, আপনার আলোচনা, আপনার প্রশংসা দুনিয়ার কেউ করা লাগতো না, দুনিয়ার কেউ করছে না, আমি আল্লাহ আপনার মান মর্যাদার উপরে উঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ যার মান উপরে দিয়ে উঠাইছেন আমি টানিয়া কমাইতাম বাড়িয়া তো বেটানো লাগছে উঠে এখন নবী না পাক। ও কয়েকদিন আগে কইছে নবীর মা বাপ দুজকি, আমিও যদি লগইয়া চিল্লাই আর কই বলে যে হুজুর ঠিক আছে, ইমান রইছে তবিতে মাত্তা নাই। ও স্টেজে বন্য থাকি ফুলতলি সাহেবের এখন খুতবা আছে, খুতবাতুল ইয়াকুবিয়া, ওখান পারলে কোনো বাইর গেছে না আন্নাকা আল আসবাউ ওয়ান নাজায়ের তো একটা ফতোয়া আমার সাবে আনছুন কিতাবের মাঝে, যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা গুণের প্রতি কোনো মানুষে ইনকার করে, যেমন আছে নানি মাতে মাতে হয় নানি ভাই তোমারে তো আমার লাগান বা আমার ও জিনিস তোমার লাগান, যদি কোনো মানুষে কইলা যে নবীজির আত মুবারকের আর আমার আত সমান, নবীর ভাও মুবারক আর আমার ভাও সমান, নবীর ভেসাব মুবারক আমার ভেসাব সমান, এক কথা ইনকার করিয়া যদি কেউ কোনো একটা জিনিসের লগে মিলাইলায় ফাকাদ কাফার, সাথে সাথে এই মানুষটা কাফির হয়েছে। নাউজুবিল্লাহ কইনা, জুরে কইনা নাউজুবিল্লাহ। আজকে মুসলমানের বাচ্চা উঠিয়া কর নবী না পাক, আশা করি মুসলমানের গণ্ডিত রয়েছে তো নাই, মাত্তা নাই রয়েছে তো, ওখানে মনে রাখুন জানো, এখানে মনে রাখুন জানো, কারণ জাতিভাকি দিয়া জাতিভাকিরে স্বীকার করা বড় সহজ, মাননি কথা। আপনার এলাকাত কুড়া শিকার হয়নি, কুড়া শিকার, ডুফি শিকার, কুড়া শিকার, বগলা শিকার হয়নি বাসা, জাতিভাকি দিয়ে জাতিভাকি স্বীকার করা সহজ। কারণ এই বগলা বুঝে না যে আমার জাতি ভাই আমার লাগি ডাকের রে আমারে মারাইতে করি, হে সরল দিলে আজ আমার লগর ভাই হয়তো কোনো বিপদ পড়ছে ডাকের, কিন্তু তার লগর ভাইয়ে যেন তার লাগি ভান বাতিয়ে তৈছে এখানে জানে না। ঠিক তেমনি ভাবে আজকে কাফির মুশরিক হলে টেকা দিয়ে একগুলো মানুষ ছাড়িচ্ছে রে ভাই দুনিয়ায়, যে তার লেবাস মুসলমানের,
দাড়ি মুসলমানের, পাগড়ি মুসলমানের, টুপি মুসলমানের, সবটা মুসলমানের। খোদার কসম ইটা মানুষের বেঈমান বানাইবার লাগি ইটা বাজার নামছে। ঠিক। আর নাইলে ইটার মুখে দি ইটা কথা আইবার কথা না। ও তার মাঝে মোল্লা ইসলামে 2 বছর আগে উঠিয়া কইছে নবীরে আমি তালাক দিলাইছি। নাউজুবিল্লাহ। কিন্তু ভিডিও আছে, আমি যে মাতখানে মাতে প্রত্যেকটা কথার রেকর্ড আছে, কিন্তু আপনি আমারে ধরতে পারবা বলে এই কথা পাইছো কই হাসাউল্লাহ কইছেন। মোল্লা উঠিয়া কইছে যে নবীরে রোজা শরীফ জিন্দা মনে করো, যে নবীকে নূরের নবী মনে করো, এই নবীকে আমি মানি না, এই নবীকে আমি তালাক দিয়ে দিছি। নাউজুবিল্লাহ। বড় করে কই না নাউজুবিল্লাহ। এখন আপনারা বিবেকের মাঝে আমি জানতাম চাই, আপনি এক পীর সাহেবের মুরিদ, আল্লাহর হাওলা অসুবিধা না, হক্কানি একজন ওলি আল্লাহর তরিকা থাকতে পারে। আমি হক্কানি ওলি আল্লাহর মুরিদ, ইটালি আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি একজন মুসলমান, আপনি আমার এক দিনী ভাই। আপনার লোকে তো সবচেয়ে বড় সম্পর্ক হইল আমার আল মুসলিম ও আকুল মুসলিম। নবীজি কইছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অন্তত এক দিনী ভাই হিসাবে এই দাবি কি আমি রাখতে পারি না যে আজকে আমার এক বাইরে বেঈমান বানাই দিব আর আমি মুখ বন্ধ করে বই থাকতাম? আল্লাহ সে আতুলিয়া হোক মুখ বন্ধ করে বই থাকতাম? এই সময় আমার ইমানি দায়িত্ব আমার এক বাইরে লুস করে দেওয়ার দরকার নেই, না দরকার নাই, দরকার। আজকে মিডিয়ার বাইরে নাচেন, তারা জিকায় এই যে কথাগুলা কইলাম প্রত্যেকটা কথার রেকর্ড আছে। আজকে প্রত্যেকটা কথার রেকর্ড আছে। এমনও মোল্লা হয়েছে আজকে উঠিয়া, যে মোল্লা উঠিয়া কইছে নবীরে না পাক, ও মোল্লা আসলে কিছুদিন আগে একটা মাহফিল মুরব্বীর মাথা তো একটা টুফিয়া নিয়া টুকরা টুকরা করিয়া ফারিয়া ফেলাইছে। মাতুজা আপনি কইতা পারেন বলে ভাই কিতা কসিতা, আমি যে মাথা নাই মাতিয়ার রেকর্ড আছে। টুফি মারিয়া ফেলাইছে আর ফালিয়া ফেলাইছে কি আর কত কথা কইছে। উঠিয়া কইছে এই টুফি মুসলমানের টুফি নাই, গইল শিয়া হলের টুফি। আমি আপনারা পাও ধরিয়া অনুরোধ করিয়া জানতাম চাই, টুফির মাঝে শিয়া সুন্নি কিছু লেখা আছে বাবাই? মুসলমান মাতো টুফির মাঝে শিয়া সুন্নি কিছু লেখা আছে? টুফি গো খার শূন্য, আমার নবীর শূন্য। জুড়ে টুফি খার শূন্য, আমার নবীর শূন্য। আজকে এই টুফি ফাটছে উঠিয়া করি গু শিয়া অকলর বানায়। কত বড় বেঈমানি খাস চিন্তা করো। অথচ মূল টুকাইলে দেখবা তারা কোন সুন্নতরে পছন্দ করে, কোন সুন্নত পছন্দ করে না। আজকে নামাজের আগর বাদর সুন্নত তারা বাদ দিলাইছে। আশ্চর্য বিষয়। আজকে এই সমাজের আলিম সমাজে মাতে না। আমার বড় কষ্ট লাগে। উচিত দল মত নির্বিশেষে আজকে ইগুন্তর বিরুদ্ধে মাতার দরকার। কারণ ইগুনতে 2 দিন বাদে আপনার আমার বাচ্চারও বেঈমান বানাইয়া তার পতর প্রতি পানাই। ঠিক না? ঠিক না? আর আমরা দেশের সরকারেও জানাইয়া দেওয়ার দরকার যে আল্লাহ আপনারা যদি জমিন রাখে তো তার প্রতি একটু খেয়াল করো। কারণ ইটা খালি ইসলাম বিরোধী না, বরং ইটার রাষ্ট্রদ্রোহী। ইটার মূল গোড়া তুকানিত গেলে দেখবা, ইটার মূল রহস্যর মূল উদ্ঘাটন তুকানিত গেলে দেখবা ইটা আব্দুর রহমান বাংলা বাই তার লগে ইটার আত মিলানি সম্পর্ক। খবর লইয়া দেখুন জানো, দুঃখের বিষয় যে আজকে আমরা কোন পথে রওনা। একদিকে কাফির বেঈমান মুশরিক হলোর যন্ত্রণা, এর মাঝে লেবাসদারি মুসলমানে আজকে মুসলমানদের বেঈমান বানানির ফায়দা। আজকে মুসলমান যুবক হলরে নষ্ট করার লাগি সত্যি করে হোক একটা মোবাইলও যথেষ্ট না, যথেষ্ট না। আমার মুরব্বী বাবা হল মাতুকা। আজকের সমাজে একটা যুবকরে নষ্ট করার লাগি একটা মোবাইলও যথেষ্ট না। এক মোবাইল দিলাইলে এমন করবো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পাইছে। দিনের আইতে তার মোবাইলের মাধ্যমে তার সময়টারে ব্যয় করে, তার জীবন যৌবন সব কিছুর অস্তিত্বরে শেষ করি লাইতে আছে মোবাইলের তুলে। অথচ এই মুসলমানের যুবকের আজকে কি দরকার? আজতনে 1500 বছর আগে নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবক হলোর প্রতি কি ঘোষণা আমার নবীজি দিয়া গেছে। হে যুবক বন্ধুরা, আজকে যে সমাজের মাঝে মুসলমান যুবক হল নিজের অস্তিত্বরে নষ্ট করতে যাই, একটু লক্ষ্য করো। আজ তো 1500 বছর আগে দু জাহানের নবী নবী কামলিওয়ালায় ঘোষণা করিয়া গেল যে কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ভাইয়ে বাইরে সাহায্য করতো না, বন্ধুয়ে বন্ধুরে সাহায্য করতো না, দুনিয়ার কোনো মানুষে কোনো মানুষকে সাহায্য করার যেত না,
সেই কঠিন বিভীষিকাময় দিন মাথার সূর্যের উপরে মাথার সূর্য মানুষের মাথার মাত্র আধা তুফরে আসব বাত যেভাবে উতরায় বড় বড় ডাকে ঠিক তেমনি ভাবে মানুষের মগজে ওলা বেড় বেড়ে ডাকে জমিনের মাটি ঘামিয়া এমন ভাবে নরম হইব মমর আগুনে যেভাবে মমরে নরম করে জমিনের মাটি ওলা নরম হইব সেই কঠিন বিভীষিকাময় দিন নবীজি ফরমাইছেন 7 গুরু মানুষে আল্লাহ আল্লাহর পবিত্র আরশে আজিম ওর ছায়ার নিচে জায়গা দিবে সুবহানাল্লাহ একটু বড় করে কইনা সুবহানাল্লাহ আরশে আজিম ওর ছায়ার নিচে 7 গুরু মানুষে আল্লাহ জায়গা দিব এর মাঝে এক গুরু মানুষ হইল ওই সব যুবক হল যেটা যুবক হলে আল্লাহরে ডরাইয়া চকুর পানি ফেলাইছে আল্লাহরে ডরাইয়া গুণাত্মনে বাঁচিছে আল্লাহরে ডরাইয়া রাত্রি জাগরণ করছে বড় আশ্চর্য লাগে আজকে মুসলমানের জুয়ান ভুয়া আল্লাহ ডরাইয়া রাত্রি যাপন বেশি করে না মোবাইল দেখিয়া রাত্রি যাপন বেশি করে মোবাইল দেখে আল্লাহর গুলামি করিয়া দিন রাত কাটায় না মোবাইল আদা লেমটা ফুরা লেমটা বেটিন দেখিয়া দিন কাটায় মাতবা মুসলমান এই মুসলমানের কোন দিন কোন পদ্ধতি আমার ভাই এখন বন্ধু এখন খোয়াত আসলাম যে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দেহ মুবারক রে রওজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারাত লিয়ে যাওয়া হইল পূর্ব ঘোষণা অনুযায়ী নবীজির রওজা শরীফের খান্দাত নিয়ে হাজির হইল নবীজির রওজা শরীফ সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নে সালাম জানাইলা সাথে সাথে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মক্কার সাথী আপনার হিজরতের সাথী আপনার মদিনার সাথী আপনি নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ সহচর আবু বকর রে আমরা আপনি নবীর কিনারাতে নিয়ে হাজির হইছি হুজুর যদি রওজা শরীফ তনে হুকুম পাই তাইলে আবু বকর রে আপনি নবীর কিনারাত আমরা রাখিয়া যাইতাম নতুবা আমরা আবু বকর রে জান্নাতুল বাকিত নিয়ে দাফন করতাম বাইরে আজকে দুনিয়ার মুসলমানে খান বরিয়া হুনে কিচ্ছু মাথে না বেটাই ওয়াজে উঠিয়া এখন নবী মরিয়া বসিয়া মাটির লগে মিশি গেছেন অথচ আমার নবীর সাহাবী হযরতে আবু বকরের আকীদা কেমন আছিল সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন যেই মাত্রই কথাখান রওজা শরীফ আমরা শুনাইলাম সাথে সাথে রওজা শরীফ তো একটা আওয়াজ বাসিয়া আইল আউসিল হাবিবি ইলাল হাবিব আমার বন্ধুরে বন্ধুর লগে তাড়াতাড়ি মিলাইয়া দিলাও অর্থাৎ আলী রে আমার আবু বকর রে আমি নবীর লগে আমার খান্দাতান নিয়ে সাথে সাথে হাজির হইলাম এই জমিনের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমি বাড়াইবার কিছু আছে নি বাসাব দয়া করে মাতুকা নাই গো ভাই আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে ফরমাইলে জগতের মানুষ আমি আল্লাহ চাই গুরু মানুষের জান্নাতের পুরস্কার ঘোষণা করছি এনাম দিবার ইচ্ছা করছি দিছি 1 নম্বরে নবী হল যদি জিকাই যে কি কারণে নবী হলরে আল্লাহ জমিন তো জান্নাতি পুরস্কার করাইলা কোন উদ্দেশ্যে করাইলা বলে একটাই কারণ হইল এই জমিনে যত মানুষ আইছেন কিয়ামত পর্যন্ত আইবা আল্লাহর জমিনের মাঝে আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করছেন যারা এরা হইলা নবী পয়গম্বর সুবহানাল্লাহ নবী রাসূলে যেভাবে আল্লাহরে বেশি ভয় করছেন এই জমিনের দ্বিতীয় কোন মানুষে আল্লাহরে এতটা ভয় করার সুযোগ হইছে না সুবহানাল্লাহ আমার বন্ধু হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মাঝে যখন চালাই যাইব নমরুদ ভাই নেসর গাদ্দরিয়া টানতে আছে জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইন আপনি আমারে খুকা আপনারে সাহায্য করি নূরের ফাঁকা দিয়া নমরুদের আগুনের মাঝে একটা ফাইল দিম মুহূর্তের মাঝে নিবিয়া চালিয়ে যাইব হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইন যে জিব্রাইল আমি তোমার সাহায্য কেনে নিমু
আমি তো তোমার কারণে নমরুদ বাহিনীর দুশ্মন হইছি না, আমি আল্লাহর গুলামের কারণে এই জমিনে তারার দুশ্মন হইছি। অতএব এই জমিনের মাঝে নমরুদ বাহিনী যদি আমারে আগুনে ফেলাই দে, আগুন রে সৃষ্টি করছেন আমার আল্লাহ, আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন আল্লাহ। অতএব আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি আমার আল্লাহর বাদি চাইয়া আছি। যদি আমার আল্লাহ খুশি হইন, আমি ইব্রাহিম আগ্নির জ্বললে যদি আমার আল্লাহর বালা লাগে খুশি হইন, তাইলে আমি ইব্রাহিম একবার নয় 1000 বার আমি আগুনে জ্বলতে রাজি আছি। আর না হয় আমার আল্লাহ চাইলে আমার আগুনের মাঝখান থেকে আমি ইব্রাহিম রে হেফাজত করতে পারবা। করছলানি মাত্তা নাই, আল্লাহ তার নবীরে হেফাজত করছলানি। এই সময় আমার লাগান বেটা হইল কইল না যে ইব্রাহিম আইসো যখন অত বিপদ দয়া করি একটা মায়া কর মাতই না। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হইল আমার সর্বসত্য হইল আমার আল্লাহ। অতএব আমি আমার আল্লাহরে খুশ করার লাগি আমি আগুনে জাফ দিতেও রাজি। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম রে ইহুদি হলে দৌড়ানি আরম্ভ করছে তরোয়াল দিয়া। কি তার লাগি? মরিয়মর পেটে বাচ্চা হয়ে গেছে, এই বেটির বিয়ে হইল না বাচ্চা হইল গিলা লম্বা কথা, কোরআন শরীফের ঘটনা। দোষী বানাইল তার মৌয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। হইল যে নিশ্চয় তোমার কারণেই মরিয়মর গর্ভত বাচ্চা হয়েছে। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ যখন দৌড় আরম্ভ করছেন, ইহুদি হলে দৌড়ানি শুরু করল, কতল করিলেই। আল্লাহ নবী দৌড়িতে 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 হেরান হয়ে গেলা। এক সময় দৌড়িতে দৌড়িতে হেরান হইয়া মোটা একটা গাছ সামনে দেখিয়া কইলা রে বা গাছ, ইহুদি হলে আমারে চিনে না, তুমি তো আমারে চিনো, আমি আল্লাহর এক নবী, আমার এক জোড়া সাহায্য করো, আমার একটু দা সেফ করো তোমার। আল্লাহর হুকুম হইল, গাছ 2 ভাগ হয়ে গেল। আল্লাহ নবী জাকারিয়া গাছের ভিতরে ঢুকি গেল, আরবার গাছ গাছর লাগান। ইহুদি হলে আইয়া চাইরবা ঢুকাইয়া কইল বা গেলা হয়েছে গো সামনে। ওই সময় ইবলিস শয়তানে বুড়া মানুষের সুরত ধরিয়া গাছের খান্দা চক্কর দে জিগাইল বেটা কিতা ঢুকা বলে বাবা দি জাকারিয়া নবী যাইতে। জাকারিয়া নবী উঠবে চিনি না রে, অন্য দেখছি বুড়া মানুষ ইয়া দৌড় মারিয়া গাছের ভিতরে আমাইছে। কি সময় কাল মধুর লাগাইয়া দের বুঝাইতো হিগুন তোর উঠল রাগাই বিয়াটা বুড়ার করে বুড়া সেদ মারি গোল্লা উড়াইলুম, মানুষ আবার গাছের ভিতরে আমাইতে পারে। কই রে বাবা বল আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করতে না, এটা যেটুকুন গাছও হামাই ওই সময় তার চাদরের কোনো ওখানে টান মারি বাড়া রাখি দিছে না। বুঝলাম কত বড় কপাল বুড়া চিন্তা করো, খাম বাড়াইয়া থইছে। আল্লাহ নবী কিন্তু গাছের ভিতরে তেনে সব মাত শুনটা কইল রে বাবুরা বেটা আসলে তোমারে ভুল বুঝছি, তুমি ঠিক আছো বাবু। অর্ডার দিল যে জানো খরাতান এত সময় জাকারিয়ার একসেদ মারলে তো মরিস্তা আছি। এখন আমরা গাছ সহ তান্ডে সিরিয়া 2 ভাগ করিলে ওজন মানুষের গোলা এমনি দা দিও কার তরোয়াল দিও কে একসেদ মারিয়া কাটলে 1 কাটা, আর যদি কেউ আড়ি লাগাইয়া যদি ফুসাইয়া কাটতে চায় খুব আরামে কাটবেন। কষ্ট বেশি হইব না কম বেশি? সিদ্ধান্ত নিয়ে অলরেডি তারা গাছের উপরে খোরাত লাগাইও দিল। ইয়া খোরাত চলতে চলতে খরাতান চলতে 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 গাছ কাটিয়া নবী জাকারিয়া আলাইহিস সালামের সুজা মাথার উপরে। ওই সময় আল্লাহ নবী ডাক দেন, মাবুদ গো, আয় রব্বুল আলামিন বারে লাহি, আমি জাকারিয়ারে তো ইহুদি হলে গাছের লগে খোরাত দিয়া 2 ভাগ করি লাইব। আয় পরওয়ারদিগার, তোমার জাকারিয়ারে তুমি আল্লাহ হেফাজত করো। সাথে সাথে আওয়াজ আয় রে জাকারিয়া, এখন খানে তুমি আমারে ডাকবা। জাকারিয়া রে, যেই সময় তুমি ইহুদি হলে তোমারে দৌড়ানি শুরু করছিল,
আমি আল্লাহর নাম লইয়া তুমি দৌড় আরম্ভ করছিলে তুমি জানো নি জাকারিয়া আমি আল্লাহ তোমার নাম তোমার দৌড়ের লগে আমি আল্লাহর কুদরতি হাত খান বাড়াইয়া দিছি তুমি যদি দৌড়িতে থাকতা কিয়ামত পর্যন্ত দৌড়িলে হনে কোনো ইহুদিয়ে তোমার লাগাল পাইল না হনে মুহূর্ত লাগে কিছু সময় কোন লাগে তুমি ক্লান্ত হইয়া হেরান হইয়া গাছর গেছে আশ্রয় চাইছো আমি আল্লাহর হুকুমে গাছে তোমার জায়গা দিছি এখন যদি আমি আল্লাহরে মনে করছো তাইলে আমি আল্লাহর হুকুম হইল ইহুদি হলে তোমারে মাথা তলে পা পর্যন্ত 2 ভাগ করব যদি আমি আল্লাহরে খুশি করতে চাও তাইলে সারাটা 2 ভাগ হওয়া পর্যন্ত শব্দটা মুখ দিবার করতে পারতে নাই যদি এই পরীক্ষা টিকতে পারো নবুয়তি ঠিক আছে নাইলে দফতর তনে নাম কাটাইমু আল্লাহ নবীর মাথা তলে পা পর্যন্ত 2 ভাগ করে হয়ে গেল রে ভাই আল্লাহ নবী আল্লাহরে ডরাইয়া 2 টুকরা হওয়া পর্যন্ত একটা বার উফ শব্দ খান জবান দিয়া বার করলাম না বুঝিয়া জবাব দিতে হইব আল্লাহরে ডরাইছেন নি হইতে মাতকা আল্লাহরে ডরাইছেন নি ডরাইছেন নি ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা তোমার ফুয়া জব করবা আমার যদি মসজিদের মেসা এখন যে তোমার ফুয়া জব কইলা আল্লাহ তোমারে ব্যস্ত দিবে বাদ শুক্রবারে এটা হান চাইতো বিচার লিয়া কইব মেসা বাগাইবা না আমি মাতই না বলা না আল্লাহ কইন ইব্রাহিম আলাইহিস সালাম রে যাও দীর্ঘদিন বাদে এক বাচ্চা পাইছেন ও বাচ্চারে এর আগে কত কাহিনী হয়ে গেল নির্বাস দিলা বাইতুল মুকদ্দাসতে হো বাড়ের মাঝখান কোনো মানুষ গরু বিকলতা কিচ্ছু নাই এর বাদে আইলা 7 বছর খালো দেখাতে এর বাদে আইলা 9 বছর খালো 9 বছর খালো আবার বাদে আল্লাহ কইল তো মায়া যখন তুই ফুয়া জব কর লইয়া গে লাগি ফুয়ারে আজ পর্যন্ত মক্কাত স্মৃতি চিহ্নর জায়গা খান কোনো পুরানা হাজির লগে বা কোনো আলিমুলামা জানলা হলেও গেলে জানরা মানুষের লগে গেলে দেখাইব এই জায়গাটা চিহ্নিত আছে যে যে জায়গা ইব্রাহিম আলাইহিস সালাম এতন বাচ্চারে কইছিল আমার বাবা আল্লাহ আমারে হুকুম করছেন যে তোমারে আমি আল্লাহর রাস্তায় জব করে দিতাম সুবহানাল্লাহ আইজ সেই মিনার ময়দান সেই স্মৃতি রইছে আমার লাখাল কইলো কইলো না আব্বা একটু খাড়ো আমার পেশাবে ধরছে আইয়ার কুনা কুনিও বাউ শান্তি মারল মাথিন না 9 বছরের শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাম কত সুন্দর একটা জবাব দিছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআন শরীফের নকশা বানাইয়া দিলেন قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين মন্তন একবার সুবহানাল্লাহ আগো আমার আব্বা জান আপনার আল্লাহর পক্ষ থেকে যে হুকুম প্রাপ্ত আপনি হইছেন আপনি আমার ব্যাপারে কোনো চিন্তিত না জানো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ইসমাইল আপনার বাচ্চা ই হাজর উপরে আমি আছি ই হাজর উপরে সবর করি আছি আল্লাহ আমার তৌফিক দিবা আপনি যেখান চাই অর্থাৎ আমার যুব করতা আমি খামর উপরে রাজি আছি সুবহানাল্লাহ ইসমাইলের মার কাছে গেছিল ইবলিস শয়তান কইল গো ফুয়ারে যেন তো আজাই যাইয়া দিলা জাননি ইব্রাহিমে কই লিয়া গেছে ইব্রাহিমে তো লিয়া গেছেন বাচ্চারে লিয়া বেড়া নেই বলে বেড়া নিত না গো ফাঁকা নিত না তোমার ফুয়ারে জব করার লাগলে তুমি এমন খেয়ে ধরো দিয়ে আমার স্বামী আমার বাচ্চারে জব করে আমি ইবলিস শয়তান বলি তুই কিতা বুঝাইতে চাস আমি আইছি ওখান যে তোমার সারা জীবনে ফুয়া পাইলে আর ও গুতার নিয়ে জব করে দিলে কিতার লাগি জব করে বলে ইব্রাহিম তো আল্লাহ নবী নাই নি আল্লাহ হইয়া দিছেন তাইন তান ফুয়ারে জব করতা ও তান ফুয়া লইয়া গেছেন জব করে হযরতে আজিরা উঠিয়া কইন্ডে ইবলিস শয়তান ভাগিয়া যা আমি হতভাগিনী কত বড় ভাগ্যবান এই জমিনের মাঝে
লক্ষ কোটি মানুষ থাকার পরে আল্লাহ আমি হতভাগিনী হাজেরার বাচ্চাটারে আল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানির লাগে কবুল করছো। এটা কথা আছে না নি? গাছে ফল মাতুই না যাও গাছে ফল। যখন ইসমাইল আলাইহিস সালাম রে 3 বার ধাক্কা মারছিল, 3 বার জিকাইছিল, বলে জাননি বাপে কই লিয়া যাই। ও যে 3 জায়গা 3 জায়গার যেন আমরা কঙ্কর মারো ওয়াজিব হজগিয়া মাতুই না, যে 3 জায়গা কঙ্কর মারবেন 72 মারবেন, ও 3 জায়গা বড় শয়তান মাজিলা শয়তান হুরু শয়তান, হ্যাঁ যে বড় বড় হুল বানাইয়া দিছে, ও 3 জায়গা তিয়া তানরে বাধা দিছে। খরে পড়ি গেছিল, ইব্রাহিম আলাইহিস সালামে কইলে বাবা খরে পড়লা না, লে আব্বাকে একজন আইয়া মরে কয় যে তুমি আমার জব করাতেছ, তুমি কি তা কইছো? বলে আমি কইছি আমার বাবা যদি আমার জব করিলেন আল্লাহর নামে করবা, তুমি এমন দরদ দেখে এই জমিন আল্লাহ তো মানুষ থাকার বাদে আমার দিন আল্লাহর রাস্তা কবুল করছিল, আমার সার্থক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। মানুষ আল্লাহর কাছে দামি বনি যায় রে ভাই, তার নিয়তর কারণে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত ইউসুফ আলাইহিস সালাম রে বাইয়াইতে বালাই দিলা কুয়ার মাঝে, একদিন 2 দিন নাই 40 দিন পর্যন্ত কুয়ার ভিতরে। পরীক্ষাটা ছোট আছিল না বড় আছে? হ্যাঁ বড় আছে। আমরা তো আসলে পরীক্ষা টিকতাম পারতাম না, এটা আল্লাহ বাঁচাইছে। যার মর্যাদা যত খান তানুভরি অত কঠিন পরীক্ষা, মাত্র তানুভরি অত কঠিন। 39 দিন অতিবাহিত হইয়া 40 দিনের রাত পড়ে যায়। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের মনের মাঝে আইল, ই জমিন আমি থাকলে আল্লাহর হুকুমে থাকমু, যদি আল্লাহ হায়াত দেন বাঁচমু, যদি আল্লাহ জমিন থনে নেন গিয়ে আল্লাহর ইচ্ছা। আমার এই জগতের মাঝে কেউ নাই, বাপও নাই, ভাইও নাই, বইনও নাই, মাও নাই, কেউ নাই। কুয়ায় পড়ে খান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপো মায়, কোথায় রইলে প্রাণের মা গো বিপদে, আপনার ইউসুফ মারা যায় গো কুয়াতে। এত কষ্ট দিলে না আল্লাহ যাহাকে, মিশরের বাদশাহী দিলেন তাহাকে। সুবহানাল্লাহ। সব পরীক্ষার বাদে আল্লাহ হাস করাইছিল, মাত্তা নাই পরীক্ষা হাস করাইছে আনি এমন ভাবে আল্লাহ হাস করাইছিল। যেদিন বাইয়ান গেছলা ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে, হো দোষ ভাই দেখার লগে লগে চিনি লিসলা, হো দোষটা আমি মাত বেশি চিত্রাইলি আর বিরক্ত রানি যাব। আমার কথা মূল উদ্দেশ্য মনে রাখতে হইব। শান্তনে আইলাম নাকি দা জিগাইলা আপনারা খারা বলে আমরা আইসি কেনা আন্তনে, আমরা বাবার নাম হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মুখ সবসময় নেকাব লাগাইল থাকতো, পর্দা ফেলাইল থাকতো, কারণ এত সুন্দর আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ দান, দুনিয়ার সৌন্দর্যের আল্লাহ 2 ভাগ করিয়া অর্ধেক আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম রে একলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ দান করছে। জিকাইলা যে তোমাদের বাবার অবস্থা কি? তারা কইলা যে আসই, তবে আমরা বাবা বড় দুঃখী হয়েছে, আমরা এক ভাই ছোটবেলা বাঘে খাই দিয়েছিল, আর ও বাইর কারণে বাবার অবস্থা বড় খারাপ। বাইর লাগে খানতে খানতে বাবার দেহটা চোখ গেছে। পরীক্ষা খারে হয়ে ভাই, আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে সব পরীক্ষার জন্য বাস করেন, আমি কারণ এখন যে পরীক্ষা আইছে বন্ধু, ইমানের উপরে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা আইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের
ইজ্জতর সহিত ভাইয়ান তোরে বিদায় দিলাইলা, পরিচয় দিলাই না, বাদর বাড়াইবার কথা হইলা, ভাইয়ান আইলার লগে বনিয়া মিন্ডে লইয়া আইলা। আমি ঘটনা খাওয়া উদ্দেশ্য না, জাস্ট মনে করি পয়েন্টটা ধরে যেতে দিকাইলা তোমার বাবার অবস্থা, বলে অবস্থা আরো খারাপ। তখন জুব্বা মুবারক হইছেন, ফাগড়ি মুবারক। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামে ফাগড়ি কুলিয়া দিয়া কইলা, তোমার তানোর বাবার কাছে আমার সালাম দিও, আর আমার ও পাগড়ি খালতাম চকুর উপরে রাখি দিও। আল্লাহর দয়া হইলে দেখবাইলে তোমার তানোর বাবার চকুরি আল্লাহ ফিরাইয়া দিলেই। ভাইয়ান যখন ফিরিয়া গেছলা ইয়াকুব আলাইহিস সালামর গেছে, তখন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম এটা কইছলা, রে তোমরা আমারে হইরা যে তোমরা আমারে পাগল হইবা যে আমি বুড়া হয়ে গেছি, পাগল হয়ে গেছি, যে তোমরা গেছ না, আমি আমার ইউসুফের একটা গ্রান আমার না খাইতে আছে। আল্লাহ পরীক্ষা শেষ পর্যন্ত পাস করাইছিল, নি যাও মাত্র পরীক্ষা পাস হয়েছিল না হয়েছে। একটু আগে আমার ভাই মৌলানা যেন বয়ান দিছে, মুসা আলাইহিস সালামের পরীক্ষার কথা কিছু তাই কইছে। কি জাত কঠিন পরীক্ষা, একেবারে জন্মর আত্মনে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এবার আত্মনে পরীক্ষা, ঘুরি ফিরি সব নবী হলর দেখবানে আল্লাহ এই জমিনে যত পরীক্ষা পড়ছেন, জানোর উপরে মালের উপরে ঘুরি ফিরি সব তারা আল্লাহর কাছে সুপোর্ট করিয়া দিলাইছেন। ও কারণে যে আমার জান, আমার মাল, আমার সবটা আমার আল্লাহর লাগি, আল্লাহ খুশ, আমার স্বার্থ এর দা আল্লাহ হইন। এরারে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে 1 নম্বর ইনাম বা পুরস্কার দান করি। সুবহানাল্লাহ, বড় করে কইতে সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল এরা এমনি আল্লাহর পক্ষ থেকে সম্মান হয়েছেন না, তারার কর্ম দিয়ে আল্লাহর পক্ষ থেকে মাতুকা আল্লাহরে তারার জীবনের সর্বসত্তা দিয়া আল্লাহরে মহব্বত করছেন, আল্লাহর গুলামি করছেন। আল্লাহ তারার দুনিয়ার যে সম্মানের আসন বইছেন, দুনিয়ায় তো ইজ্জতি বানাইছেন, ময়দানে মাসরে আল্লাহ তারারে জান্নাতি বানাইছেন। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু হল আজকের সমাজে আমি যে উদ্দেশ্যে আমি ধারাবাহিকভাবে মাতি আইলে কয়েক ঘন্টার দরকার। 2 নম্বরে সিদ্দিকিন হল আল্লাহর পক্ষ থেকে ইনাম বা পুরস্কার প্রাপ্ত নাই নিসাব মাতুকা। সিদ্দিকিন খারা, সিদ্দিকিন শব্দের অর্থ হইল সত্যবাদী। সত্যবাদী বলতে খারা। আমরা তো আমরা স্লোগান যে সারে সত্যবাদী হইয়া ফুলর জড়ি দিটা মারি মাতুই না, অমুক ভাইয়ের চরিত্র মাত্রা নাই হোক শর্মাই নয়। যে কোনো মানুষ নির্বাচনে খাড়া হয়েছে, অমুক ভাইয়ের চরিত্র খবর লইয়া দেখো নমাজ নাই এখত মুসলমান আসেনি না নাই মাতকা 100-র মাঝে 80 জন ভাই বেথান ফুলের মতো চরিত্র তো দূরের কথা, নামাজও নাই, ঠিক নেই। আর ফুলের মতো চরিত্র কোনো মানুষের চরিত্র আর কথা নাই। ফুলের মতো চরিত্র 1 নম্বরে নবীর সাহাবী হলোর চরিত্র। আর ফুলের চেয়ে পবিত্র ওইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ কালাম কুরআন শরীফ। কুরআন শরীফের লগে তুলনা আম্মা জান আয়েশা সিদ্দিকা করছেন, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর 30 পারা কুরআন। জুড়ে বল সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারলাম নি আমার ভাই হল নবীর সাহাবী হল সত্যবাদী। জি আলহামদুলিল্লাহ, খুশি হইলাম, আল্লাহ কবুল করুন। নূরের চেহারা লইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে 1 নম্বরে আল্লাহর সবচেয়ে বেশি ভয় করছেন যারা, এরা হইলেন নবী রাসূল পয়গম্বর হল। জুড়ে হল ঠিক নেই? এত হইলে আমি একটু বাংছি, মোটামুটি ক্লিয়ার হয়েছে তো। নবী হলে আল্লাহর সবচেয়ে বেশি
বয় করছেন, যে কারণে আল্লাহ তারারে এই জমিন তলে উঠাইবার আগে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারারে পুরস্কার দান করছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, সত্যবাদী হল, সত্যবাদী খারা। পৃথিবীর মাঝে 1 নম্বর সত্যবাদী হইলেন নবীজির সাহাবী হল। সুবহানাল্লাহ। এরা সত্যবাদীর উপরে এতই অটল আসলা রে ভাই, এতই শক্ত আসলাম। দুনিয়া একবার তারা সত্যবাদিতা একবার, দুনিয়া একবার তারার ইমান একবার। সারা পৃথিবীরে লাথি মারতে পারি, কোনো সময় ইমান নষ্ট করতে যাবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে কাফির হলেন, 40 দিন বন্দী করিয়া রাখলো, লগর 11 জনকে শহীদ করি লাইল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে কাফির হলে সিদ্ধান্ত নিল। হযরতে খুবাইবের কণ্ঠ বড় মজার আছিল, তিলাওয়াতে কুরআন বড় জাদু হতো, এত সুন্দর কুরআন শরীফের তিলাওয়াত আছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে নিয়ে কাফির হলে হইল, খুবাইবের মগজটা বড় ভালো হইব, নিশ্চয় খুবাইবের মগজের কুলিটা বড় সুন্দর হইব। মগজ যে জায়গার মাঝে থাকে, যে খট্টার মাঝে থাকে, একটারে কুলি হয় ভাই, কুলি। কাফির মুশরিক হলে কইল, বদরের যুদ্ধের বদলা লইতে হইলে মুহাম্মদের সঙ্গী খুবাইব আমরা হত্যা করমু, মদ পান করমু, গাঞ্জা খাইমু, নারী নাচাইমু, গুনার কাম করমু, প্রকাশ্য দিবা লোকে। হাজার হাজার কাফির মুশরিক জমাইয়া খুবাইবরে ফাঁসির কাষ্ঠর মাঝে উঠাইমু, আর ওই সময় আমরা তারে তীর তরোয়াল দিয়ে আঘাত করিয়া জমিন তুলে বিদায় করমু, ফাঁসির কাষ্ঠর মাঝে লোকটাইয়া রাখমু। 40 দিন বাদে খুবাইবর লাশ লামাইয়া, খুবাইবর মাথারে খাটিয়া, খুবাইবর মাথার কুলিটারে মগজটা হরাইয়া, খোট্টাটা বার করিয়া আমরা মদ পান করমু গুর মাঝে লইয়া, তখন মুসলমানের উপরে তনে প্রতিশোধ নেওয়া স্বার্থ হইব। বড় করি কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন একটু লক্ষ্য করেন, এরা ইমানের উপরে কত অটল আসলাম। একজন একজন করি করি লগর 11 জন মতান্তরে লগর 8 জন মানুষ শহীদ হয়ে গেলা। সব শহীদ হওয়ার বাদে শুধু তাইন রইছিলাম। নির্ধারিত তারিখ অনুযায়ী ফাঁসির মঞ্চ টাঙ্গাই রয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে মারার লাগি শত শত কাফির হল জমা হইল। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, রোজাদার অবস্থায় আল্লাহর নবীর সাহাবী, কাফির হলে তান্ডে ফাঁসির মঞ্চ নিয়ে উঠাই দিল। এত কাফিরের মাঝখান তলে একটা কাফিরের ডাক দিয়া কয়, রে মুহাম্মদের সাথী খুবাইব, এই মুহূর্তে তোমার ফাঁসি দেওয়া হয়ে যাইব। দুনিয়ার ফাঁসির আসামিরে মানুষের শেষ ইচ্ছা পূরণের একটা সুযোগ দে। আমরা তোমারে জানতাম সেই, আর তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা থাকলে আমরা হইতে পারো। হযরতে খুবাইবের ডাক দিয়া কন্যা কাফির হল, সত্যি তোমরা আমারে সেই সুযোগ দিবাইনি? বলে অবশ্যই দিম। বলে যদি তোমরা সুযোগ দিয়া থাকো, এই খুবাইবের দুনিয়ায় কোনো জিনিস চাই না, আল্লাহর ওয়াস্তে আমারে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দে। আজকে মুসলমানের ঘরে নামাজ নাই রে ভাই। হে ভাই মুসলমান, আজকের এই হবিগঞ্জ নবীগঞ্জের এই কুরসির মাহফিল তুলে ওয়াদা করো, এই জমিনের মাঝে যে আসমানি গজব আর আমার পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কইতা, যখন জমিনের রং বদলে তখন আসমানের রং বদলে। জমিন মানুষে গুনাহ করা শুরু করে, আসমান তো গজব বাবা শুরু হয়। জমিন মানুষে নেকির কাম করে, আল্লাহর রহমত আসমান তো জমিন লামে। আজকে ঘরে ঘরে গুনার কাম শুরু হয়েছে। আজকে সৌদিত কি অবস্থা দেখো মুসলমান, যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখে তাইলে দেখবা সৌদিত কিভাবে মানুষ মরে।
কারণ সৌদি আজকে মুসলমানের একটা মডেল হইতো আছিল, সারা দুনিয়ার মুসলমান হলে সৌদিরে দেখিয়া ইসলাম সুন্দর পাইতো আছিল। আজকে সৌদির মুসলমানে লাখ লাখ মানুষ নিয়ে মহিলা নিয়ে কনসার্টের অনুষ্ঠান করতে আছে, নাউজুবিল্লাহ। মাত বুজরানি সংক্ষেপে অতিথি আইসেননি? আলহামদুলিল্লাহ, সংক্ষেপ 1-2-3 মিনিট। আচ্ছা, লক্ষ্য করেন একটা জিনিস, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, হায়াত দেখ আমার এমপি সাহেব, আল্লাহ এক সুযোগে পাইছি। আর আমি আশা করব আমার এই কথা গান আমরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়া পৌঁছিলে খুশি হইব। কারণ আল্লাহ দেখেন এই জমিনের মাঝে যত বেটাইন আল্লাহ নাফরমানিত গেছেন, অত বেটাইন গজবর মাঝে পতিত হয়েছে। কারণ এটা নবীর হাদিস। সমাজে গুনাহ খান প্রকাশ পাইব, জিনার খান প্রকাশ পাইব, বেপরদামি প্রকাশ পাইব, আমানতর খেয়ানতদারি প্রকাশ পাইব, নাচ গান বাজনা প্রকাশ পাইব। কিয়ামতর আলামত নবী এইগুলা কইতে কইতে গিয়া কইছেন, যে সময় দেখবাই এই বিষয়গুলা প্রকাশ হয়ে গেছে সমাজ, তোমরা অপেক্ষা করিও তসবির দানা। মুসলমান, তসবির রশি ছিঁড়লে যেভাবে গোটা একটার বাদে একটা পড়তেই থাকে, ঠিক গজবলা একটার বাদে একটা আইতে থাকবো। হোকা গজবলা একটার বাদে একটা আইতে থাকবো। এই কারণে আমি আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা দেশের সরকারে আমরা অনুরোধ করব, আমি এক দিনী মুসলমান ভাই হিসাবে আমার এই সমাজ লইয়া আজকে এই হবিগঞ্জবাসীর একটা অনুরোধ করব যে এই জমিনের মাঝে আল্লাহর গুলামের সুযোগ বেশি বেশি করিয়া দেখা, ওয়াজ নসিহত করবার সুযোগ দেখা, জিকির আজকার দুরূদ শরীফ খানকার মাহফিল তিলাওয়াতে কুরআন মসজিদ মাদ্রাসারে ওপেন ভাবে সারিয়া দেখা। আল্লাহর গুলামে যত আইব, আল্লাহর গুলামিত মানুষ যত বেশি লাম্ব, অত বেশি জমিন তলে গজব হরিয়া যাইতে বাধ্য হইতে। ঠিক না? আর যদি মনে করো বলে না মাদ্রাসা মসজিদ ওয়াজ নসিহত বন্ধ করতে পারবা, করি লক্কা, ব্যক্তিগতই না আমার আপনার কেউর কোনো ক্ষতি নাই। আল্লাহর কসম এই জমিনের মাঝে এই এমপি সাহেব মহোদয় আছেন দেখাই, হাজার হাজার নাইট ক্লাব হল আমার দেশে চলতে আছে, প্রকাশ্য জিনা মদর আড্ডাখানা আমার দেশে চলতে আছে। আজকে সিনেমা হল বন্ধ করা উচিত আছে। আজকে যেটা খামে গিয়া মুসলমানের বাচ্চার ইমানের ধাক্কা পড়ে, এইসব খাম বন্ধ করা উচিত আছে। সত্যিকার অর্থে দেখা যায় বেশিরভাগ আর কিচ্ছু ততটা বাধায় না, বাজার হাট ঠিক মতোই চলে, গানন অনুষ্ঠান ঠিক মতো চলে, সবটা ঠিক মতো চলে। বাধা বেশিরভাগ মসজিদ তালা মারা আর ওয়াজ নসিহত বন্ধ হল। আজকে এই জমিনে ওয়াজ হইছে খাজে, লক্ষ লক্ষ মানুষের চকুর ফানির বিনিময়ে জমিন তলে আল্লাহ গজব তলে হেফাজত করছে। তকবীরের কোনো জরুরত নাই। হক কথা খান হকা। গত করোনা কালীন সময়ে আমি অসংখ্য মাহফিল গতবার কইছি, অসংখ্য মাহফিল কইছি। বাংলাদেশ যে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা বয়সে যে পর্যন্ত সোনার দেশ হয়েছে, যথেষ্ট উন্নত হয়েছে। এর বাদেও ফার্স্ট ওয়ার্ল্ডের উন্নত দেশগুলোর তুলনায় আমার দেশটা তুলনামূলক এখন পর্যন্ত আমরা গরিব নাই, নিসাব মাত্রা নাই। আমরা রাস্তাঘাট এখন পর্যন্ত নোংরানি না নোংরা নাই, দয়া করে মাতুকা। এখন পর্যন্ত আমরা রাস্তাঘাটে খাফড়ে চুফড়ে অনেক সময় আমরা নোংরা আছেন না নাই। আমরা করোনা ইয়ারলে দেখাই লইছিল, বেশি বেশি করি 8-20 সেকেন্ডের উপরে সাবান দিয়া বালা করি বারবার হাত দো। আমি আপত্তি করছি বহুত মাহফিল, আমি কইছি হাত দোয়ার কথা কইও না। সারা দেশের মুসলমান দেখো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, আর এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া 5 বার অজু করুক। অজু করার বিনিময়ে আল্লাহর বন্দায় যত জাতর করোনা বেমার আছে সব কিতনে আল্লাহ নিজে হেফাজত করবে। ঠিক না? ঠিক না? আমার ভাই সকল বন্ধু সকল, দুঃখ লাগে এই বিষয়টা। আল্লাহ যদি বাঁচাই না, আদয় বাঁচি দিবা। আমরা কিতা মানুষ, এই বাংলাদেশের কি জাত সোনার মানুষ সকল মূল্য শ্রদ্ধার সাথে স্মরণ করা লাগে এটা মানুষের। আমার এলাকার একজন এমপি সাহেব আপনারা জানেন, বিশ্ব নন্দিত একজন মানুষ, মাহমুদুজ্জামান কোয়েস চৌধুরী সাহেব, বদরুদ্দিন কামরান সাহেব, কি জাত জাজরেল মানুষ ইটা আছেন। ইটা মানুষ কি আমরা লেখা নতা মহিলা কাপড় পিন্ধা মানুষ মাতই না সাহেব, কত উন্নত মানুষ। বাইরে
আদ দোয়া ফাও দোয়া খেউরে বাঁচাইতে পারতো না আল্লাহর গুলামিত লাগো আল্লাহ যদি এই জমিনে বাঁচাইতে পারবো এই ক্ষমতা একমাত্র কার আছে আতুলিয়া কো কার আছে একমাত্র আল্লাহর আছে আল্লাহর আছে আজকে এই জমিনের মাঝে যত হক্কানি ওলি আল্লাহ আছেন আল্লাহর ওলি হলর খানকার মাঝে হাজার হাজার মানুষ সকল জিকিরের মাঝে মশগুল আছে আল্লাহর তসবির মাঝে মশগুল আছে সত্যিকার অর্থে ওই যে আগামী 15 জানুয়ারি লক্ষ লক্ষ মানুষের চকুর বানিয়ে জকিগঞ্জের বালাই হাওর আল্লাহর অলির মাটি এই পবিত্র মাটি দৈন্য সত্যি করে হুকা এই লাখ লাখ মানুষের মাঝে সব মানুষ আমার মতো গুনাহগার কত অলি আল্লাহ অলি জমিনে গিয়ে চকুর পানি আমার বন্ধু হল সত্যিকার অর্থে এরা ঋণ আমরা জীবনে সুদ হরার না আজকে বড় কষ্ট লাগে যেটা কাম করলে গজব হরিয়া যাইত ইটা কামরে দিলাম মুখ খুলিয়া আর যেটা কাম করলে ইটা কামরে দিলাম মুখ বন্ধ করিয়া আটাইয়া আর যেটা কাম করলে গজব আইতো ইটা কামও দিছি মুখ খুলিয়া বালা ঠিক নেই আজকে যুব সমাজ ধ্বংসের পথে আকবার আমার অনুরোধ একটাই আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান পরওয়ারদিগার আলমের ওয়াদা এই জমিনে যদি আমি আল্লাহর ভয় করার মতো করিয়া তুমি আইতে পারো আমি আল্লাহ তোমার লাগে 2টা জান্নাতের ওয়াদা দিছি জুড়ে কই সুবহানাল্লাহ এ বন্ধু আল্লাহর কাছে কও মোর মতো একদিন আল্লাহ কোনো গজবা ফলাই মারুক না বহুত কোটি কোটি টাকার মালিক ভাই খান দিলাম একদিন এক ভিডিও দেখি অনেক বড় মানুষ এটা মানুষের 178 খান্দা তো আমরা যাইবার সাহস আমরা বা যোগ্যতা আমরা নেই মানুষটা মরার বাদে না ফুয়া না ফুড়ি না বউ বাচ্চা কেউ নাই দূর তো নে বাঁশ দিয়ে গুতাইয়া নিয়া মাটিত ফলাইয়া আল্লাহর কাছে চাও আল্লাহ ইজাত গজবর মৌত আমরা দিও না আল্লাহ আমরা যেদিন জমিন তুলে নিবা তোমার গুলামের উপরে আমরা জমিন তুলে বিদায় করব আল্লাহ আমরা নেকি দিয়ে ইয়াদ করনো আল্লাহ জমিন রাখি রাখি হোক আমিন আমি দাওয়াত দিয়ে আপনারা 15 জানুয়ারি আমার পীর ও মুর্শিদ আল্লাহ মাহফুজুল সাফকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ি খুশি মনে যাইন যেন কোনো জাতর মাইক না বাজাইয়া চিল্লা চিল্লি না করিয়া ভদ্রতার সহিত এখান যায় নমাজ তসবি জিকির আজকার তসবি তাহলিল তিলাওয়াতে কুরআন ওজিফা ঔসব করিয়া শান্ত মনে যাইবা শান্ত মনে আইবা আল্লাহ কবুল করতো দাগিদার সাহেব দেশ এবং জাতির লাগি আমরা দোয়া করতাম আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান হলে হেফাজত করতা বিশেষ করে আমরা গরিব হলে আল্লাহ হেফাজত করতা হোক আমিন যেহেতু অতিথি মহোদয় তশরিফ আনছেন আর এমপি সাহেব তশরিফ আনছেন আমি আর বিরক্ত করা ঠিক হইতো না এখানেও শেষ করলাম আসসালাম।